শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতি থেকে আরো কিছুটা অংশ আমরা পড়ছি। শ্রীযুক্ত সুরেন চক্রবর্তী কয়েকদিন পূর্বে সস্ত্রীক শ্রী শ্রী মাকে দর্শন করিতে আসিয়াছিলেন। পরে একদিন তিনি একা আসিয়াছেন। মাকে প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, সেদিন ওটিকে, স্ত্রীকে কেমন দেখলেন? মা বলিলেন, বেশ ভালো। সুরেনবাবু, আমার কিন্তু ভালো লাগে না। মা, তোমাদের এখন ওই এক ভাব হয়েছে। সুরেনবাবু, মা, আমরাই কেবল ঠাকুরের দর্শন পেলুম না। মা, পাবে বই কি, তোমাদের এই শেষ জন্ম। নিবেদিতা বলেছিল, মা, আমরাও বাঙালি, কর্মের ফেরে খ্রিস্টান হয়ে জন্মেছি, ওদেরও এই শেষ জন্ম। মা এইরূপ মাঝে মাঝেই অনেকের শেষ জন্ম বলিতেন। তাই মনে করিয়া আজ তাহাকে গিয়া জিজ্ঞাসা করিলাম, মা, শেষ জন্ম কথাটার মানে কি? ঠাকুর অনেকের শেষ জন্ম বলেছেন, তুমিও বলছো। মা, শেষ জন্ম মানে আর তার যাতায়াত হবে না, এই জন্মেই শেষ হয়ে গেল। এদের তো অনেকের বাসনা আছে দেখা যায়, সংসার, ছেলেপুলে, পরিবার, বাসনা না গেলে কি করে যাতায়াত ফুরুবে? মা, তা তিনি, ঠাকুর যাকে যা বলেছেন সব সত্য তো, মিথ্যা হবার কোনো জো নেই। এখন বাসনা থাকুক, আর যাই করুক, তিনি দেখেছেন শেষে তা আর থাকবে না। তিনি বুঝতে পেরেছিলেন। তাহলে শেষ জন্ম মানে কি নির্বাণ? মা, তা বই কি, হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে। মা, ঠাকুর অনেককে আপনার জন বলেছেন, এর মানে কি? মা, ঠাকুর বলতেন তারা কেউ শরীর থেকে, কেউ বা লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে, তারা সব সঙ্গের সঙ্গী। যেমন রাজা কোথাও যখন যায়, সব সঙ্গের লোকজন তথায় যায়। আমি যদি জয়রামবাটি যাই, আমার সঙ্গের যারা, তারা সব যাবে না? তেমনি তারা যারা আপনার জন, তারা ঠাকুরের যুগে যুগে সঙ্গী। ঠাকুর বলতেন যারা অন্তরঙ্গ, তারা ব্যথার বেথি। এই সব ছেলেদের দেখিয়ে বলতেন, এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার বেথি। তিনি যখন আসেন তখন সব হাজির। নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন, তাও সবটা আসেনি। শম্ভু মল্লিককে মা কালীর পেছনে দেখেছিলেন, দক্ষিণেশ্বরের কালীঘরে ধ্যান করার সময়। বলরাম বাবুকে যেমন চেহারা অমনি দেখেছিলেন। প্রথম দেখাতেই বলেছিলেন, ঠিক অমনি দেখেছি, মাথায় পাগড়ি, গৌরবর্ণ আর সুরেন মিত্তির। বলতেন এই তিনজন রসদদার। একদিন ঠাকুর বললেন, ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে, ঠাকুরের ছবিকে কেন দিলে? আমরা আমারও তো অকল্যাণ হবে বলে মনে মনে ভয় পেলুম। ঠাকুর বললেন, ওগো, তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, মায়েরই বলছি, বাপান্ত দিব্যি। এত করে বলা আবার কার জন্য? না আমার আর লক্ষ্মীর জন্য। আমাদের তখন অল্প বয়স, অত কি বুঝি? এখনকার লোক সব শেয়ানা, ছবিটি তুলে নিয়েছে। এই যে মাস্টার মশাই, এরা কি কম লোক গা?
যত কথা সব লিখে নিয়েছে। কোন অবতারের ছবি আছে বা কথাবার্তা এই রকম করে লেখা আছে। আমি কথামৃত সম্বন্ধে মাস্টারমশাই বলেছিলেন যে 10 বার খণ্ড বেরুলে তবে সব কথা বের হতে পারে। তা এত সব কথা আর কবে বের হবে? জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।